আপনাদের সবাইকে মিষ্টি রাজু রান্নাঘরে স্বাগত। আজকের রেসিপি মাছের ডিমের তরকারি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই মাছের ডিমের তরকারিটি করা হয়েছে। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 গোলা রসুন, 1 ইঞ্চ আদা, কিছুটা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল বুঝে দেবেন লঙ্কাটা। এবার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। নিয়ে নিয়েছি এখানে সামান্য লবণ, এটা স্বাদ বুঝে দিতে হবে। নিয়ে নিয়েছি ভাজা জিরে গরম মশলা, যেটা আমাকে একদম লাস্টে দিতে হবে রান্নার। ফোড়নে দিতে হবে কিছুটা সাদা জিরে আর একটা তেজপাতা। রান্নাটা হবে সর্ষের তেল। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো মাছের ডিম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার মাছের ডিমগুলো নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার একে একে ভেজে নেব। সব ডিম একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। আবার বাকি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে ভেজে নেব। আমাদের সব ডিম ভাজা হয়ে গেছে। এবার আমরা ডিমগুলো একটা পাত্রে রেখে দিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। এবার নুন দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একে একে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমরা যে মশলার পেস্টটা করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। এবার আমরা একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য লবণ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা। মশলা কিছুটা কষে এসছে, দেখুন ওপর দিয়ে একটু একটু তেল ছাড়া শুরু হয়েছে। এবার এই অবস্থায় আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা 80%-এর মতো কষে এসছে। এবার ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, মশলা ভালো করে ফুটে গেছে। এইবার ভাজা জিরে গরম মশলাটা সামান্য জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 ফুটিয়ে নামিয়ে দেব। আমাদের মাছের ডিমের তরকারি পুরোপুরি রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও তেমনই লোভনীয় হয়েছে। আপনারা পারলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে ডিমের তরকারি খেয়ে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয় এই ডিমের তরকারি।